নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও করছি এই কারণে যে আপনারা অবশ্যই জানেন যে টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি বিষয়টা নিয়ে ভিডিওটা করছি বা কী টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। তো ব্যাপার হলো গিয়ে এই ওয়েদার চেঞ্জের জন্য দেখছেন, এখন ওয়েদার দেখছেন কেমন মেঘলা। হঠাৎ কিছুদিন আগে পর্যন্ত রোদ ছিল, আজ প্রায় 2-3 দিন হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রায় জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব চেঞ্জ। তাই ওয়েদার চেঞ্জের জন্য আমার ব্রিডিং লফটে কিছু বাচ্চা হয়েছিল, যেমন আপনার হলুদমুখী, আর আপনার শার্টিন ব্লু, পিঙ্ক শার্টিং, ব্লু শার্টিং, আমার ইয়েলো ফ্যান্টেল আর হোয়াইট ফ্যান্টেল, সবেরই বেবি হয়েছিল। তো প্রায় বেবিগুলো ঠিকঠাক ছিল। হঠাৎ এই 3 দিন ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য এত ঝড়ো হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, এই কারণে আমার হঠাৎ দেখলাম আমার যে ফ্যান্টেল বেবিগুলো, তো ওর বাবা মা হঠাৎ করেই ওদের বাচ্চাকে খাওয়াচ্ছে না। তাই পায়রা হঠাৎ, আমি প্রায় প্রতিদিন পায়রার বাচ্চাদেরকে একবার করে চেক করি যে ওদেরকে বাবা মা খাওয়াচ্ছে না। তো হঠাৎ দেখলাম, সকালে দেখছিলাম যে খাওয়াচ্ছিল না, খাবার পেটে নেই। আমি ভাবলাম হয়তো রাত্রে খাওয়ায়নি, তাই সারা রাত খাবার হজম হয়ে গেছে। তো এখন দুপুরবেলা এসে দেখি না পেটে খাবার নেই, তার মানে বোঝা গেল যে ওদের বাবা মা ওদেরকে খাওয়াচ্ছে না। তাই ওদেরকে আমি এখন হ্যান্ড ফিডিং করব। আর আপনারা চেষ্টা করবেন যেসব বাড়িতে হ্যান্ড ফিডিং রাখার জন্য। তো হ্যান্ড ফিডিং রাখলে সমস্যা, মানে সবথেকে ভালো কী হয়, যখন ওদের বাবা মা কোনো পায়রাদেরকে খাওয়াবেন না, তখন আপনারা হ্যান্ড ফিডিং করে ওদের বাচ্চাদেরকে মানুষ করবেন। তো চলুন, ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকুন আমি কেমনভাবে পায়রাদেরকে হ্যান্ড ফিডিং করি, আর হ্যান্ড ফিডিংটা কী জিনিসটা দিয়ে হ্যান্ড ফিডিং আমি তৈরি করি বা বানাই সেটা নিয়েই ভিডিও করছি, আর কোন হ্যান্ড ফিডিংটা আমি খাওয়াই সেটা নিয়ে ভিডিওটা করা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা মেম্বার আসবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, কেমন খাওয়াচ্ছি আপনি দেখুন। বন্ধুরা এইখানে দেখুন, আমি চলে এসেছি আমার যে রান্নাশালে। ওই পায়রার বাচ্চাকে আমি হ্যান্ড ফিডিং করবো, তার জন্য তাদের লিকুইড খাবার, যেগুলো আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন লিকুইড কিছু খাবার, মানে যেগুলো গুঁড়া খাবার গরম জলে মিশিয়ে খাওয়ানোর জন্য, সেগুলো বাড়িতে অবশ্যই রাখবেন। আর আমি এখানে দেখুন জল গরম বসিয়ে দিচ্ছি, হালকা উষ্ণ গরম জল করবেন। আর এরকম একটা বাটি নেবেন, চামচ আর সিরিঞ্জ নেবেন। আর এইখানে দেখছেন এইটা হচ্ছে আমার যে খাবারটা থাকে পেট লাইফ। আপনারা পেট লাইফের খাবারটা বাড়িতে অবশ্যই লিকুইড খাবারটা রাখবেন। পেট লাইফের লিকুইড খাবারটা খুব ভালো, আমি পেট লাইফের খাবারটা রাখি। তাই পেট লাইফের খাবারটা একটা পেপারের মধ্যে প্যাকিং হয়ে আসে, তো পেপারটা আমি রাখি না, ফেলে দিই। আর খাবারটাকে ভালো করে এরকম একটা ছোট ডাব্বা বা কন্টেনারের মধ্যে ভালো করে এয়ার টাইট করে রেখে দিই, যাতে খাবারটা নষ্ট না হয়ে যায়। তো দেখুন এখানে, আর আপনারা চেষ্টা করবেন এরকম সিরিঞ্জ রাখার। আর সিরিঞ্জকে ভালো করে পায়রাকে খাওয়ানোর আগে, বাচ্চাকে খাওয়ানোর আগে একটু গরম জল দিয়ে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার জলটা ফুটে গেছে, এটা একটু সিরিঞ্জটা একটু ভালো করে ধুয়ে নেবেন। তারপরে সিরিঞ্জ আর বাটি চামচগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনার পায়রাদেরকে খাবারটা দেবেন, ঠিক আছে? এরকম সিরিঞ্জটা ভালো করে গরম জলের মাধ্যমে ভালো করে ধুয়ে নেবেন, যাতে জীবাণু যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে আপনারা আপনাদের পায়রা যতগুলো বাচ্চা আছে সেই অনুপাতে আপনারা আপনার পরিমাণ মতো জল নেবেন। জল নিয়ে আমার যেহেতু দুটো বাচ্চা, বেশি লাগবে না, তাই পরিমাণ মতো জল নেবেন। জল নিয়ে আর খাবার সেরকম ভাবে চামচ হিসাব করে নেবেন, প্রতিটা পায়রার জন্য যতটা চামচ লাগে। আমার এখানে দুটো বাচ্চা, তাই দুটো বাচ্চার জন্য 2 চামচ খাবার নেবো আমি, বেশি নয়। আপনারা 2 চামচ খাবার নিয়ে ভালো করে এটা জলটাকে গোলাবেন, গুলিয়ে ভালো করে রেডি করে পায়রাটাকে দেবেন। আপনারা হ্যান্ড ফিডিংটা আপনার বাড়িতে রাখবেন তা এই কারণে যে এই হ্যান্ড ফিডিংটা আপনার 1 থেকে একদম 30 দিনের বাচ্চাদেরকেও হ্যান্ড ফিডিং করানো যায়, খুব ভালো হ্যান্ড ফিডিং। আপনারা শক্ত খাবার খাওয়ালে সমস্যা হয়, শক্ত খাবার খাওয়ালে পায়রার হজম না হওয়ার সমস্যা থাকে, তার জন্য পায়রা মারা যাওয়ারও চান্স থাকে। তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে এবং লিকুইড হ্যান্ড ফিডিং, মানে পেট লাইফের যে হ্যান্ড ফিডিংটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবিটা, তো বাড়িতে অবশ্যই রাখবেন। তো চলুন, আমার এটা গোলানো হয়ে গেছে কমপ্লিট।
এরকম হালকা উষ্ণ জল গরম করে ঘোরানো কমপ্লিট হয়েছে, আমি উপরে যাচ্ছি, সব বাইরে থেকে খাওয়াবো, আমার বাচ্চা তো বাচ্চা আছে। তো বন্ধুরা আমি চলে এলাম, আমার দেখুন এই যে বাচ্চাগুলো, যেই প্যান্ডেলে যে বলছিলাম হোয়াইট প্যান্ডেলে বাচ্চাগুলো, ওর বাবা মা খাওয়াচ্ছিল না, তো আমি লফটে চলে এলাম পায়রাগুলোকে একটু খাওয়াবো। এবার দেখুন আমি কেমন ধরে ধরে খাওয়াচ্ছি। এই যে আমার হোয়াইট ফ্যান্টেলটা, এটা আবারও মাথাটা ডিম দিয়ে দিচ্ছে, তার জন্যই বেশি বাচ্চাটাকে গুরুত্ব দিচ্ছে না। তারপরে বিশেষ করে ছোট বাচ্চা যদি একটু অসুস্থ হয়, ওর বাবা মা অটোমেটিক খাওয়া ছেড়ে দেয়, মানে খাওয়ায় না, নিজে থেকেই খাওয়ায় না। তো এইখানে আমার এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখলাম, কিন্তু এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে না, এই বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গেছে, প্লাস ওর একটা মুখে পক্স হয়েছিল, পক্সটা শুকিয়ে গেছে, আমি ওষুধ খাওয়াচ্ছি, পক্সটা শুকিয়ে গেছে, কিন্তু ব্যাপার হলো গিয়ে ওকে ওর বাবা মা খাওয়াচ্ছে না। তো তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা বাড়িতে হ্যান্ড ফিডিং একটা ব্যবস্থা রাখবেন বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর ছোট বাচ্চা অসুস্থ হলে ওকে রিকভারি খুব কঠিন হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। সাধারণত ছোট বাচ্চা অসুস্থ হলে রিকভারি খুব কম করে। তো চেষ্টা করছি যতক্ষণ আছি আমি চেষ্টা করছি পায়রাটাকে হ্যান্ড ফিডিং করি বা যে হোক করে মোটামুটি পায়রাটাকে সুস্থ করার জন্য। এই ধাড়ি আমার যে মেন ব্রিডিং পেয়ার, ওরা ডিমে বসে আছে। চলুন আমি আমার বাচ্চাগুলোকে এক এক করে খাওয়াই, সব পায়রাগুলোকে। বন্ধুরা চেষ্টা করবেন এরকম ভাবে প্রতিটা পায়রার বাচ্চাকে আপনি ধরে ধরে খাওয়াবেন, মানে আপনার যারা যেসব পায়রাগুলোকে এই হ্যান্ড ফিডিং করেন, আমি এরকম ধরে ধরে খাওয়াচ্ছি। তো এই পায়রাটাকে খাবিয়েছে ওর মা বাবা দেখেছি, তো ওই পায়রাটাকে খাওয়াচ্ছি না, এই পায়রাটাকেই খাবিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন পায়রাদেরকে 2 টাইম, মানে সকালবেলা আর বিকেলে একটু খাবিয়ে দেবেন। আর রাত্রের দিকে যদি বাই চান্স দেখেন পেটে খাবার নেই, তবু একটু ধরিয়ে খাবিয়ে দেবেন। এই পায়রাটার খাবার আছে বলে আমি কি খাওয়াবো না, তো একে পুরো প্রায় 30 ml 40 ml মতো আমি খাবার খাবিয়ে দিয়েছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা মেম্বার আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।